মর্নিং বন্ধুরা, আনসি মাম্মি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে হলো বুধবার আর এখন বাজে হলো 8টা। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, একই টাইম উঠেছি, ঘুম থেকে লেট করিনি। আজকে না মানে আরও অনেক তাড়াতাড়ি হওয়ার কথা ছিল, তো কিছু কিছু খুচখাচ কাজের জন্য না অনেকটা দেরি হয়ে গেছে। আর আমার বর আগের দিন একটু হেল্প করছিল, মামামকে উঠিয়ে দিয়ে তারপর মামামকে ব্রাশ টাশ করিয়ে। আর আমার বর সকালবেলায় উঠেই চলে গেছে, মানে বেশ খানিকটা আগে চলে গেছে। আজকের মামামকে উঠায়নি, আমি উঠিয়ে এই যে বিছানা টিছানা উঠালাম, আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার মামামকে ব্রাশ করিয়ে খাওয়াবো, খাইয়ে আমি কটা খাবো, তো তারপরে চলে যেতে পারবো। এখনও দেখেছো কত কাজ। আর কি বলতো, ঘুম থেকে উঠে না মানে শরীরে এনার্জি পায় না, তো ঘুম ঘুম ঝুল আসে। তো সেই জন্য তো যাই হোক, আমাকে একেবারে রেডি করে দেবো, কারণ আজকে মামামকে ভর্তি করাবো। কালকে তো এমনি স্কুল করেছে, বলেছিল আজকে আধার কার্ডটা নিয়ে যেতে। তো সেই আধার কার্ড, হ্যাঁ মামামের তো আধার কার্ড হয়ে গেছে, তোমাদের বলা হয়নি, মানে ফোনে চলে এসেছে। তো এটা প্রিন্ট আউট বা কী কী করে, তো সেইগুলো বের করতে হবে, এখনও বের করা হয়নি। তাই স্কুল থেকে বলেছে যে আধার কার্ডটা নিয়ে আসতে, ওর বাবা বের করে ঠিক নিয়ে যাবে যাওয়ার সময়। আর 9টার থেকে স্কুল, মামামকে একবারে রেডি করিয়ে দেবো, সাজিয়ে গুজিয়ে দেবো। ওর বাবা তো আর পারবে না, কালকে কী অবস্থায় গেছিলো, চুল সেই এলোমেলো হয়ে গেছে, সেই কী অবস্থা। আমার তো গিয়ে কেমন খারাপ লাগছিল যে আমার মামাম এরকমভাবে সেই বাড়ি পড়া জামা পরে চলে গেছে। তো যাই হোক, অত কথা বলবো না, এমনি অনেক দেরি হয়ে গেছে। তো তারপরে চলো মামামকে ব্রাশ ট্রাশ করে খাইয়ে দিই, তারপরে আমার তোমাদের সাথে কথা বলছি। মাম ওঠো, দেখেছো মাম্মামকে এই যে উঠিয়ে তারপরে বিছানা টিছানা উঠিয়ে আমি পুজো দিতে গেছি, আর মাম্মাম নিচের থেকে এই যে উপরে এসে ওর বেবিকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে। হ্যাঁ, ওঠো ওঠো ওঠো, এত ঘুমের ঝুল হয়েছে মেয়েটার, স্কুলে যেতে হবে না? তাড়াতাড়ি ওঠো, চলো ব্রাশ করবো, ওঠো। স্কুলে যাবা তো? যাবা না? যাবে, ও আমার বেবি তো স্কুলে যাবে, আমার চুন্তু বেবি তো। মামামকে খাওয়ানো হয়ে গেছে, তারপরে গিয়ে মামামের জন্য দুধ নিয়ে আসলাম। আজকে দুধ নিয়ে আসতেও খেয়াল নেই, যেই কাউ মিল্কটা নিই, তো সেই কাউ মিল্কটা আজকে পাইনি, তো অন্য ব্র্যান্ডের কাউ মিল্ক নিয়ে এসেছি। তো মামামকে কাউ মিল্কই খাওয়ায়, আর যেদিন কাউ মিল্ক না পাই সেই দিন হলো ফুল ক্রিম খাওয়াই। সন্ধ্যা আমাকে বলেছিল প্রথমে ওর বাবা ওই হেরিটেজের কি একটা মিল্ক আছে, টোন্ড মিল্ক, তো ওইটা খাওয়াতো, তো আমি ওইটাই আনতাম, আমি অতটা বুঝতাম না। তো সন্ধ্যা আমাকে বলেছিল হয় কাউ মিল্ক খাবি, নাহলে ফুল ক্রিম, এই দুটোই ভালো হয়। কি হয়েছে? আর দেখো আজকে কি কি রান্না করেছে, মামামকে তো খাওয়ানো হয়ে গেছে বললাম, ওই ওটস রান্না করেছিলাম। আর ওই যে মামামের বেবি দেখো ধুয়ে দিয়েছি আজকে, কি নোংরা করে ফেলেছে। তারা একটু কথা বলেনি, যে ওইখানে দেখেছে মাম্মাম যে ওর বেবি ওইখানে রয়েছে, ও যে আমার বেবি কোথায় গেল, আমার বেবিকে ওইখানে কেন রেখেছে, সেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই দেখো আজকে নতুন আইটেম একটা রান্না করেছি, সুনিতার মার কাছ থেকে দেখে মানে শিখে। তো এটা হলো লাউয়ের খোসা বাটা, আর এই যে হলো লাউয়ের সবজি, নিরামিষ সবজি। কারণ যে একটা ছেলে নতুন এসেছে না, নতুন এসেছে বলছি, বাড়ির থেকে এসেছে, ও তো সেই ডিম খেতো, এই মাছ খেতো না। কি হয়েছে? কি হয়েছে? বেবি শুকিয়ে নি, ধুয়ে দিয়েছি বেবিকে, তুমি নোংরা লাগিয়ে দিয়েছো, পুরো নোংরা লাগিয়ে দিয়েছো। তো সেই জন্য কয়েকদিন তো বাকি ছিল, এখন তো আবার মাছ রান্না করলে ডিম রান্না করতে হবে। এই যে ডিম ভেজেছি, নিরামিষ সবজি বলে আর ডিমের ঝোল করিনি। আর এই দেখো, এই যে হলো চিংড়ি মাছের মালাইকারি, গলদা চিংড়ি এনেছিল না কালকে, তো সেই মালাইকারি রান্না করেছি। ওই দেখো মামা আমার বেবির সাথে কথা বলেই যাচ্ছে। আর হলো এখনো মানে দোকানের ছেলেদের ভাত টাত পুরো রেডি করা হয়নি, তো আগে ভাত টাত রেডি করবো, তারপরে আমি খাবো। এই দেখো, এই যে আমার মামাম রেডি হয়ে গেছে, মামামকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি। আর এই যে হলো মামামের নতুন ব্যাগ, এটা হলো আমাদের দোকানে মালের সাথে এই যে ফ্রিতে এসেছে। তো আমি বললাম যে এই ব্যাগটা নিয়ে যাও, মেয়ের থেকে মেয়ের বাবার বেশি, যে এই ব্যাগে এই নেই সেই নেই। নতুন ব্যাগ দেখেছে, বাবা বলছে কি আমার মেয়ে নেবে না এই ব্যাগ। আর এই দেখো মামামের এই যে ছোট্ট থালা, এই থালাটা স্কুলে দিয়ে দেবো। স্কুলে গিয়ে খাবে তো তুমি? খাবে তো? ভাত খাবে তো? সবাই খাবে, তুমি ভাত খাবে, ঠিক আছে? মামামকে ওর বাবা দোকানে রাখতে গেছে, কারণ ওর সামনে তো বেরোনো যাবে না, 15টা বাজলো, মানে ওর বাবার জন্যই না দেরি হয়, এসে মেয়ের সাথে যা লাডলা প্যাল্লা দেখায়। তো এই দেখো, এই যে দাদার জন্য চিংড়ি মাছের মালাইকারিটা একটু পার্সেল করে নিলাম। তো এখন বেরোচ্ছি, আমিও তালা টালা দিয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ এমনি দেরি হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে এখন বেরিয়ে মানে রাস্তার কাছে গিয়ে এগিয়ে থাকি, আবার রুমে আসবে ওর বাবা, তারপরে আবার বেরোবো, এই করতে করতে আরও 5 মিনিট লেট। তো চলো, এই যে মামাম বাড়িতে চলে এসেছে, আর আমিও বাড়িতে চলে এসেছি। আর এখন বাজে হলো 11:15। তো এই যে 11টার দিকে হলো আমার বরকে আনতে যেতে বলেছিলাম, 11টার দিকে ফোন করেছিলাম, ভেবেছি কি 11টার দিকে ওই ক্লিনিক থেকে এসে মামামের কাছে যাবো, তারপরে 12টার দিকে ছুটি হয়, একবারে নিয়ে মামামেকে নিয়ে বাড়ি চলে আসবো।
তা কি হয়েছে জানো, মানে ওকে 9টার দিকে স্কুলে দিতে গেছে, তারপরে ধরো 10টা সাড়ে 10টার দিকে মনে হয় মামামকে একবার দেখতে গেছে যে মামাম কি করছে দোকানে, এই দোকানে বলছে সরি ওই স্কুলে কান্নাকাটি করছে নাকি, তো দেখতে গেছে। তখন পাপাকে পড়িয়ে হলো একটু আইসক্রিম খেতে ইচ্ছে করছে, স্কুলের পাশে আইসক্রিমের দোকান আছে একটা, তো সেখান থেকে আইসক্রিম খাইয়েছে, ওর জন্য একটু খুঁতখুত করছিল। তারপরে যেই পাপা চলে এসেছে সেই 10 মিনিট পরে ম্যাডাম ফোন করেছে, ওনাকে কান্নাকাটি করছে, তো তারপরে নিয়ে এসেছে, ওকে নিয়ে আসলো। তারপরে যে আমাকে আনতে গেছিলো, আমি এসেছি, মামাম দোকানে ছিল, মামাকে দোকান থেকে নিয়ে আসলাম। তো আমি 1 গ্লাস আখের জুস খেয়ে এসেছি, মামামকে একটু আখের জুস নিয়ে এসেছি, আখের জুস মামামকে খাওয়াবো, কারণ এই রোদ্রের মধ্যে না আর গরমেতে না আখের জুস খাওয়া ভালো। মামামকে স্নান টান করিয়ে তারপরে মামামকে খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। আর এখন বেজে গেল হলো 12, মানে 1টা বাজতে 10 মিনিট বাকি। তো এখন মামামকে ঘুম পাড়াবো, জানি না কটার সময় মানে ঘুমাবে, ঘুমাতে ঘুমাতে আর কতক্ষণ লাগবে। তো এই যে কি হয়েছে, পুত দিয়েছ? কে দিয়েছে, চৌধুরী পুতুল? ও আনছি আনছি বেবি। ছি কি গন্ড, ছি কি গন্ড, ছি আনছি পুত দিয়েছে, কি গন্ড, ছি। ও মামা তুমি আজকে কান্না করেছো কেন? হ্যাঁ, স্কুলে কি কালকে স্কুলে যাবে তো? কেন 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 কান্না করবা? কত লোক আছে না স্কুলে, তোমাকে ভালোবাসে না? খেলা করো না বন্ধুদের সাথে, ফ্রেন্ড তোমার? হ্যাঁ কি হয়েছে, এই তো নোংরা হয়েছে, থাক, কালকে স্কুলে যাবে, ঠিক আছে? আর কান্না করবা না, তোমাকে আমি একটা চকলেট দিয়ে দেবো স্কুলে, ঠিক আছে? আর কান্না করবো না তো, স্কুলে গিয়ে তারপর চকলেট খাবা, ঠিক আছে? আর কান্না করবো না। তো মামামকে ঘুম পাড়াই, মশারিটা টানাবো, মশারিটা টানিয়ে মামামকে নিয়ে শুয়ে পড়বো। এখন ঘুমাবে তো, ঘুম পেয়েছে তো? হ্যাঁ কি করবো, মশারি টানিয়ে দেবো, টানিয়ে দেবো। আমার আমার চিকু পুকু বাবু, আমার চিকু পুকু বাবু। বলো বাই বাই, বলো আমরা এখন ঘুমাবো। এদিকে আসো, বলো বাই বাই, আমরা এখন ঘুমাবো। তুমি কোথায় উঠছো? কেন এখানে উঠছো, কোথায় উঠছো? হ্যাঁ এখানে, উনি বাবা রে, উনি বাবা উঠতে পারছে না। কোথায় উঠেছে আনছি, দেখো কোথায় উঠেছে, ডেউ 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 ডেউ। ও পড়ে গেলাম সত্যি সত্যি, ওরে বাবা রে, সত্যি সত্যি ইয়ার্কি মারতে গিয়ে সত্যি সত্যি পড়ে গেলাম। আর না না, এবার ঘুমাতে হবে, সরাসরি এবার ঘুমাতে হবে। দোল দোল করে, এরম করে দোল দোল, দোল দোল। আমি মরে গেলাম, মানুষ আমাকে মেরে ফেলে দিল, ব্যথা করছে মাম্মা, ব্যথা করছে, উরি বাবা রে, ব্যথা করছে তো, খুব ব্যথা করছে। ও মামা একটু ছেড়ে দাও না, আমার খুব ব্যথা করছে মাম্মা, মাম্মা আমার খুব ব্যথা করছে। আমার চুকুটা, আমার চুকু 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 চুকু। চলো ঘুমাবো, ঘুমাবো না, অনেক দুষ্টুমি হয়ে গেছে। বেবি দুষ্টুমি করছে, এই পড়ে গেল, আবার আমার গায়ের উপর পড়ে যাচ্ছ কেন তুমি? তুমি আমার গায়ের উপর পড়ে যাচ্ছ কেন? আর পড়বা না, দুষ্টু দুষ্টু দুষ্টু। শোনো, কালকে কিন্তু ভালোভাবে স্কুলে যাবো, ওকে? যাবো তো? তাহলে তোমাদের নামে একটা চকলেট নিয়ে আসবো, ঠিক আছে? তো এখন বন্ধুরা প্রায় 5:30 বাজতে গেল। কি যে হয়েছে আজকে, আজকে হলো চোখ মেলেছি দেখি কি 4:58 বাজে, 5টা বাজতে 2 মিনিট বাকি। কি যে করব তখন আর মাথায় কাজ করছে না। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলাম, উঠে তো আমি মামামের জন্য ফলের রস করতে আসলাম, তারপরে মামামকে ওঠালাম। আজকে যেন কী করেছে মামা আজকে বিছানায় হিসু করে দিয়েছে। কতদিন যে মামাম বিছানায় হিসু করে না, ওর দিদুর আসার পর থেকে হিসু করেও না। আগে হিসু করতো না, মানে ঘুম থেকে ঘুমের ঘরে হিসু করে দিত, তখন হলো একটু প্যাম্পাস পরিয়ে রাখতাম, তো ওর দিদুন এসে তারপরে কি একটা অভ্যাস করিয়েছে, ও আর বিছানায় হিসু করে না। কি বলতো, ঘুম থেকে ওঠার আগেই
পটি নিয়ে আসে। তো যাই হোক, কি হয়েছে, আজকে তো অনেকটা টাইম ঘুমিয়েছে, ওই জন্য ঘুমের মধ্যে ইস্যু করে দিয়েছে। মানে আমি যখন উঠে মামামের জন্য ওই জুস বানাতে আসছি তখনও মানে দেখেছি যে মাম্মাম হলো ইস্যু করেনি, যেই জুস বানাতে এসেছি সেই ইস্যু করে দিয়েছে। তো যাই হোক, আমি মাম্মামকে বলছি, মাম্মাম তুমি তো ইস্যু করে দিয়েছো। তারপরে মাম্মাম বলছে কি, এ মা আমি এখন কোথায় ঘুমাবো সে কি দুষ্টুমি করছে। তারপরে জামা কাপড় ভিজে ফেলেছে, তো জামা টামা খুলে দিয়ে আবার আরেকটা জামা পরালাম। তো বলছে কি, জামা পরি বলছে কি যে মাম্মি আমি কোথায় যাবো। মাম্মাম এদিকে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেখো কে আসো, বন্ধুরা তোমাকে দেখবে, আসো তাড়াতাড়ি আসো, এইদিকে শুনে যাও, এই যে কার্টুনের কথা বললে ঠিক চলে আসবে। আচ্ছা 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 আচ্ছা, কার্টুনের কথা বললে ঠিক, এখানে বসো, এই কার্টুন চালাবো এখন, এখানে বসো। বেবিকে তুমি এখানে আসো। এই দেখো, এই যে এই জামাটা পরিয়েছি, অনেকদিন পরে এই জামাটা পরালাম। এই জামাটার প্যান্টের কাছে না একটা সেলাই খুলে গেছিল, তো মা যাওয়ার আগে এই প্যান্টটা সেলাই করে দিয়ে গেছে, তাই এই জামাটাই সামনে চোখে পড়লো, তো এইটাই পরালাম। তো অনেকদিন পরে পরিয়েছি, ও ভাবছি নতুন জামা পরাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তো তার জন্যে ও ভাবছে কি ওকে মনে হয় কোথাও নিয়ে যাবো, নতুন জামা পরাচ্ছি। তারপরে বলছে কি, কি বলছিলে তুমি, তোমাকে কেমন লাগছে? আর আবার বলো, তোমার কথা তো বোঝা যায় না, তুমি যদি 2-3 বার না বলো তাহলে আর বন্ধুরা বুঝতে পারবে না। বলো তোমাকে কেমন লাগছে? কিউট। আবার বলো, আমাকে কি বাবা আমাকে বলছে, আমি জামা পরিয়ে প্যান্টটা পরাতে যাবো, তখনই বলছে মাম্মি মাম্মি আমাকে তো খুব কিউট লাগছে। সে কথা কি পাকা পাকা কথা শিখেছে। তো এই দেখো, বেশি কথা বলবো না, আমার বড় ভাই দোকানে নেই, বাইরে কোথাও গেছে, না হলে এতক্ষণে ফোন করতো, আর নাহলে ঘরে চলে আসতো, যে এতক্ষণ এখনো রেডি হয়নি, কি মানে পরের এক জায়গায় যাওয়ার কথা। আমি যখন ঘুমাতে গেছিলাম তখন বড় ফোন করেছিল যে আমি যাচ্ছি, আমি বললাম 5টার মধ্যে চলে আসবে, তো বলে কি হ্যাঁ চলে আসবো। হ্যাঁ, আর এই যে মামামের জন্য দেখো যে গ্রেপ জুস করে এনেছি, তো একদম তাড়াতাড়ি করে গ্রেপ জুসটা খেয়ে নিবা, ঠিক আছে। তারপর আমি বেরোতে হবে, মামা অনেক দেরি হয়ে গেল আজকে, মানে আজকে অনেকটা না, কালকেও এরকমই প্রায় দেরি হয়েছে। এই দেখো ব্যাগটা কাঁধে নিয়ে মামামকে নিয়ে বেরোতে যাচ্ছিলাম, তা ভাবলাম কি যে ওর বাবা এখনো ঘরে আসেনি, এখনো ফোন করে বলছে না যে কি ব্যাপার। ওর বাবা বললাম না এক জায়গায় গেছে, তো ভাবলাম কি ঘর থেকে বেরোনোর আগে একটা ফোন করেই যাই। হ্যাঁ, ঘর থেকে বেরোনোর আগে একটা ফোন করেই যাই যে কি হলো, এসেছে কিনা দোকানে। তো ফোন করলাম, বলে কি এখনো লেট হবে। আমি বললাম কত লেট হবে, বলছি আজকে যাওয়া লাগবে না, অনেক লেট হবে। তো আজকে তো আর যাওয়া হলো না, তো ভালো হয়েছে ফোনটা করে। এরকমই করি যেন, ঘরের থেকে বেরিয়ে ওই সামনে গিয়ে অপমানিত লাগে, যে অপমানিত হয়ে ফিরে আসবো, তার থেকে বাড়ি থেকে ফোন করেই যাই। তো যাই হোক, যাওয়া হলো না, মামার সাথে একটু খেলাধুলা করবো। আর আজকে ভালো হয়েছে, মানে এই রান্না করে রেখে যেতে পারলাম না, খুব অসুবিধা হতো। যে মামামের বাবা এসেছে, আর মামামের জন্য চিকেন নিয়ে এসেছে, চিকেন পকোড়া। কি মামা এটা? এটার নাম কি গো? ট্রিপল ফাইভ। কি কি নাম বেরিয়েছে বাবারে, হেভি টেন্ডার টেস্ট। 355 মামা, এই হচ্ছে না। খেয়েছো তুমি? গরম না, এতে গরম নেই, ভালো লাগছে। খাও। বন্ধুরা এই যে সন্ধ্যা টন্ধা দিয়ে যে মামামকে নিয়ে এখন এই যে বই পড়াতে বসেছি। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো বাই বাই মাম্মাম। হ্যাঁ বলো বাই বাই, টাটা। বাপরে গুড নাইট। আর দাও, ফ্লাইং কিসে দাও। হ্যাঁ, ভালো করে তুমি ক্যামেরা যেই বন্ধ করে দিই তারপরে তুমি কত কথা বলো, ভালো করে বলো। হ্যাঁ না, এবার কথা এনে দিয়েছে, এবার বলো কি বলবো, বলো। বাই বাই, টাটা। হ্যাঁ, আর বাই বাই, টাটা। দিদুনকে কি বলবা? হ্যাঁ দিদুনকে কিছু বলবা? হ্যাঁ কি বলবা? হ্যাঁ দিদুনকে কি বলবা? হুম, দিদুনকে কি বলবা? তোমার ভিডিও করছো? হ্যাঁ, আপনার ভিডিও করছো তুমি? কি করছো? হ্যাঁ ভিডিও করছি, বলো দিদুনকে কি বলবা? হ্যাঁ, ভিডিও কি ছোট্ট বাবু ছোট্ট। খালি